আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আছি এখন ঢাকা কমলাপুর। এ হলো দেখেন তার অবস্থান। তো বিষয় হচ্ছে কি, আমি কিছু কথা বলবো আজকে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার যে টিকিট ব্ল্যাক করে, আপনার যে ট্রেনের টিকিট ব্ল্যাক করে তাদেরকে নিয়ে। কারণ আমরা প্রতিনিয়ত দেখি যে ওরা ব্ল্যাক করে টিকিট বিক্রি করে, কিন্তু আমরা কেউ কিছু বলি না। এখন বলি না বিষয়ে কারণ ওদের থেকে টিকিট নেওয়া হয়। তো আজকে দেখলাম যে আজকে আমার সাথে দুইটা বায়ার ছিল, ঠিক আছে, টিকিট নিয়ে 500 টাকা করে টিকিট। তো তাদের সাথে আমিও একটা টিকিট নিয়েছিলাম। আর সেই টিকিট যখন আমি ঢাকা এই যে বিমানবন্দর যখন আমি এই যে কমলাপুর, যখন আমি কমলাপুর এসে নামার পর যখন আমার টিকিট এই গেটে আটকে দিল, তার কারণ কি? কারণ হলো তখন আমাকে নিয়ে গেল আপনার এই যে আপনার টিকিট যে চেক করে চেকের অফিসে নিয়ে গেল। তো নেওয়ার পর আমাকে বললো যে টিকিট নাকি এডিট করা। তো আমি টিকিট কিনলাম আজকে, তো ওরা বলতেছে এডিট করা, কিন্তু টিকিটের মধ্যে কিন্তু আপনার দেখেন যে এই টিকিটটা, এটা টিকিটের মধ্যে দেওয়া আছে যে আজকের তারিখ, কিন্তু টিকিট যখন আপনার স্ক্যান করা হয়েছে তখন দেখা যাচ্ছে এটা 17 তারিখের। আজকে হয়েছে আপনার 26 তারিখ, আর টিকিটটা হয়েছে আপনার 17 তারিখের। আর এখানে টিকিট রয়েছে একসাথে 4টা, অথচ আমি আনছি একটা টিকিট, আর আমার সাথে আরও আছে 2টা লোক, মানে আমার হয়তো আলাদা আরও আসছে এখানে এসে আমার দেখা হয়েছে তাদের সাথে। যখন তাদের সাথে আমার দেখা হচ্ছে তাদেরকেও এখানে আটকেছে। তখন বিষয় হলো, আমি কথা বলতে চাই, যারা নাকি কসবা, যারা নাকি হাইওয়ানের বাচ্চারা, তোরা যারা নাকি যে কসবাতে ব্ল্যাক করস ঠিক আছে, তোরা বান্দির বাচ্চারা, এই তোরা গলত ক্রস খেললি গা, তোরা যে আজকে যে তারিখ ওই তারিখের টিকিট দিবি, কিন্তু তোরা ওই তারিখের তোরা টিকিট 300 টাকা টিকিট 500 টাকা নেস, তোরা টিকিট নেস বেশি টাকা, ভালো কথা, টিকিট বেশি টাকা নেস। তোরা আজকে হচ্ছে 26 তারিখ, তোরা 17 তারিখের টিকিট এটা এডিট করে আমি কি করছ খেললি গা বান্দির ভোটায়। আমি কই দিয়ে শুন, তোরা ব্ল্যাক করস ভালো কথা, আমরা কিন্তু ইউটিউব নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা কিছু বলি না বা বলতে পারি না, কারণ তোদের অভ্যাস এটা, তোদের কাজ এটা। কিন্তু সবার সাথে সেই করিস না, ঠিক আছে? যদি এরকম করস, আমি জানি কসবাতে যারা নাকি ব্ল্যাক করে, আমি কিন্তু প্রত্যেকটা লোকের আমি ভিডিওতে ঝুলামু, প্রত্যেকটা লোকের। এখন বিষয় হচ্ছে কি, আমার কথা হচ্ছে তোরা ব্ল্যাক করস ভালো কথা, ব্ল্যাক করছস তোরা, যেহেতু আমার দেশের আইনের অবস্থা, আমাদের দেশের আইন কানুন সিস্টেমের অবস্থা, আমরা প্রতিনিয়ত দেখি, আমরা প্রতিনিয়ত বলে থাকি যে সিস্টেম নাকি আমরা ভেঙে দেবো, কালোবাজারি ভেঙে দেবো, ট্রেনের টিকিট ব্ল্যাক করা হয় তাদেরকে ভেঙে দেবো, কই আমরা একটা লুমও ছিতে পারি না তাদের। এই হচ্ছে আমার বাংলাদেশের আইন কানুন সিস্টেম। তো তারপরে তোমরা এখন ব্ল্যাক করো ভালো কথা, ব্ল্যাক করার পর তোমরা এখন কি করো, তোমরা 16 তারিখের টিকিট 26 তারিখে এটা এডিট করে চালাই দাও, কি টাকা কি তোমাকে বাবার দিন থেকে আয়ে? হ্যাঁ, আমরা কসবার সন্তান, আমরা কসবা যারা ব্ল্যাক করে যারা কি করতেছে রেল স্টেশনে, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে আমরা দূর থেকে দেখি, ঠিক আছে? তো তোমরা যদি এরকম গলত করো, তাহলে কিন্তু একজনের জন্য 10 জন কিন্তু ফাঁসবা, একটা তো মনে রেখো। প্রত্যেকটা লোকের কিন্তু ভিডিওতে তুলামো, যারা নাকি ব্ল্যাক করতেছো প্রত্যেকটা লোকের আমরা ভিডিওতে তুলামো। অতএব ভালো হয়ে যাও, তোমরা ব্ল্যাক করো, ঠিক আছে, যে তারিখের যেটা ওই তারিখের ওইটা ব্যবহার করো। এই যে দেখেন আমার সাইডে দেখেন টিকিটটা, যখন আমরা এখানে যে বিমানবন্দরে আসে আর এই কমলাপুরের সাথে স্ক্যান মারছে, এই স্ক্যানের মধ্যে দেখেন কি আছে, ঠিক আছে, যে স্ক্যানে দেখা যাচ্ছে সেটা 17 তারিখের টিকিট। তো হাইওয়ানের বাচ্চারা তোদেরকে কই, তোরা ভালো হয়ে যা, কই দিই তোরা ভালো হয়ে যা, ঠিক আছে? তোরা ব্ল্যাক কর, ঠিক আছে? এটা তোদের বাবার দিনের সম্পদ হয়ে গেছে এখন ব্ল্যাক করাটা, কিন্তু তোরা 2 নম্বরে করিস না, যে তারিখের যেটা ওইটাই করিস।